জালিমদেরকে এবং তাদের সঙ্গীদেরকে একত্রিত করো এবং তারা যাদের ইবাদত করত তাদেরকেও। আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করত তাদেরকে জাহিমের পথের দিকে নিয়ে এসো। তাদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের কি হয়েছে? একে অপরকে সাহায্য করো না কেন? বরং আজ তারা সবাই আত্মসমর্পণ করবে। তারা একে অপরকে প্রশ্ন করার জন্য অগ্রসর হবে। তারা বলবে, তোমরা তো ডান দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে। শক্তিশালীরা বলবে, বরং তোমরাই তো বিশ্বাসী ছিলে না। তোমাদের উপরে আমাদের কোনো ক্ষমতা ছিল না, বরং তোমরাই বিদ্রোহী ছিলে। আমাদের উপরে আল্লাহর আদেশ নিশ্চিত হয়েছে, আমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তোমাদেরকে বিপদগামী করেছিলাম, নিশ্চয়ই আমরা বিপদগামী ছিলাম। নিশ্চয়ই তারা সেদিন শাস্তিতে শরিক হবে। আমি অপরাধীদের সাথে এরূপই আচরণ করে থাকি। নিশ্চয় তাদের অবস্থা এরূপ ছিল যে যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখন তারা অহংকার করত এবং তারা বলতো, আমরা একজন পাগল কবির জন্য আমাদের ইলাহকে বর্জন করব। বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং রাসূলগণকে সত্য বলে সাক্ষ্য দিয়েছেন। নিশ্চয় তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। তোমাদেরকে উহার শাস্তি দেয়া হবে যা তোমরা আমল করতেছিলে। তারা নয় যারা আল্লাহর মুখলেস বান্দা, তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবন সামগ্রী, ফলমূল এবং তাদেরকে তথায় আপ্যায়ন করা হবে। জান্নাতুন নাইমে তারা অবস্থান করবে। তারা সিংহাসনে সামনাসামনি বসবে। তাদের মাঝে ঘুরে ঘুরে শরাবে পরিপূর্ণ পেয়ালা পরিবেশন করা হবে, সাদা এবং পানকারীদের জন্য তৃপ্তিদায়ক। উহাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং উহাতে তাদের জ্ঞানও লোপ পাবে না। তাদের কাছে থাকবে বড় চক্ষু বিশিষ্ট নিম্নে দৃষ্টিদানকারী হুরগণ। তাদেরকে মনে হবে যেন লুকিয়ে রাখা ডিম। তারা একে অপরের সামনে উপস্থিত হয়ে বাক্য বিনিময় করবে। তাদের একজন আলোচক বলবে, নিশ্চয় আমার একজন বন্ধু ছিল। সে বলতো, তুমি কি ইহাতে বিশ্বাসী? যখন আমরা মরব, মাটিতে পরিণত হব, হাড়ে পরিণত হব, তারপরে কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি দেখবে? অতঃপর সে উকি মেরে দেখবে, অতঃপর সে তাকে দেখতে পাবে আগুনের মাঝখানে। মুমিন বান্দা বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে অবশ্যই আমি শাস্তিপ্রাপ্তদের মধ্যে সামিল হতাম। আমরা তো আর মৃত্যুবরণকারী হব না আমাদের পূর্বের মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। নিশ্চয় ইহা হচ্ছে বড় কামিয়াবি বা মহা সাফল্য। এ ধরনের কাজের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।